আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটা যে সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, সেই নারী কবিতারই বহু নির্বাচনী, সৃজনশীল এবং বোর্ড প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব। প্রথমেই শুরু করছি বহু নির্বাচনী প্রশ্ন। কবি নজরুল ইসলাম সাম্যের গান গাই বলতে কি বুঝিয়েছেন? সবার সম অধিকার। এখানে সবার মানে হচ্ছে নারী পুরুষের সম অধিকার। নারী কবিতায় কবি নজরুল কোন সাম্যের গান গেয়েছেন? নারী পুরুষের অভেদ। নারী কবিতায় কবি নারীকে কার সমকক্ষ হিসেবে তুলে ধরেছেন? নরের। নারী কবিতায় নারী রণে কি দিল? সিঁদুর। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই? ইতিহাসে। এটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। পুরুষকে যুদ্ধ জয়ে নারী প্রেরণা ছাড়া আর কি দিয়েছে? শক্তি। এটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। সে যুগ হয়েছে বাঁশি। এখানে বাঁশি বলতে কি বোঝানো হয়েছে? গত হওয়া। এটা ময়মনসিংহ বোর্ড 2016-তে আসছে। আগের যুগের নারীরা কীরূপ ছিল? দাসী ছিল। ঢাকা বোর্ড 2016-তে আসছে। নারীরা আসিল দাসী। উক্ত চরণে দাসী কি অর্থ প্রকাশ করে? পরাধীন। কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। এখানে প্রশ্নের পাশে প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু বোর্ডের সনগুলো লিখে দেয়া আছে। বর্তমান যুগের ধর্ম কি? সাম্য। আমরা চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। চরণটিতে কবির কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মানসিকতা। নারী ও পুরুষ সমান এ উক্তির প্রতিফলন ঘটেছে কোন কবিতায়? নারী কবিতায়। নারী কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে? সাম্যবাদিতা। কবি নারী কবিতায় কি প্রকাশ করেছেন? নারীর মর্যাদা ও মানবতার জয়গান। নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? সাম্যবাদী। পৃথিবীর মানব সভ্যতা নির্মাণে প্রয়োজন কোনটি? নারী ও পুরুষের সমান অধিকার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি ছাপা হয় কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। বিজলি কি ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। নারী কবিতায় কার সেবার কথা বলা হয়েছে? বোনের। হৃদয় উপারি শব্দগুচ্ছের অন্তর্নিহিত অর্থ কি? সর্বোচ্চ যত্নে। শেষ হলো বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা বোর্ড প্রশ্নের উত্তর আলোচনা করব। বোর্ড প্রশ্ন বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। এই প্রথম 4টা প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন, আর শেষের 3টা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখন প্রশ্ন যদি তোমার কমন আসে, তুমি উচ্চতর দক্ষতাও লিখতে পারবে, প্রয়োগও লিখতে পারবে, প্রশ্ন যদি তোমার জানা থাকে। আচ্ছা, দেখি প্রথম প্রশ্ন। নারী কবিতা অবলম্বনে নারীদের প্রতি শ্রদ্ধা ও মর্যাদার দিকটি তুলে ধরো। যশোর বোর্ড 18-তে আসছে। নারী কবিতার আলোকে নারীর অবদানের স্বরূপ ব্যাখ্যা করো। এটা চট্টগ্রাম বোর্ড 19, দিনাজপুর বোর্ড 18, সিলেট বোর্ড 17, ঢাকা বোর্ড 16-তে আসছে। নারী পুরুষের সম অধিকারের চেতনার দিকটি তুলে ধরো। যশোর বোর্ড 17, বরিশাল বোর্ড 17।
সমাজে নারীর প্রতি অবহেলার দিকটি ব্যাখ্যা করো। যশোর বোর্ড 19, বরিশাল বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 18, রাজশাহী বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16তে আসছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, নারী কবিতায় প্রকাশিত কবির সাম্যবাদী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। বরিশাল বোর্ড 19, দিনাজপুর বোর্ড 18তে আসছে। নারী কবিতার আলোকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব আলোচনা করো। চট্টগ্রাম বোর্ড 18, যশোর বোর্ড 17, বরিশাল বোর্ড 17, রাজশাহী বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16তে আসছে। নারী কবিতার আলোকে মানব সভ্যতার ইতিহাসে নারীর অবদান বিশ্লেষণ করো। যশোর বোর্ড 18, সিলেট বোর্ড 17, ঢাকা বোর্ড 16তে আসছে। এই যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে আসছে। প্রশ্নর কিন্তু এখানে অনেকগুলো না, প্রশ্ন এখানে হচ্ছে 2টা মোট। এই তোমার এখান থেকে 1, 2, 4 আর এখান থেকে 2, 3, তাহলে মোট 5টা। এই 5টা, এই যে এটা 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 এবং এটা, এই 5টা প্রশ্নর উত্তর 1 হবে। একটু সামনের লাইনটা বা শেষের লাইনটা একটু তোমরা প্রশ্নের মতো করে ঘুরিয়ে লিখবা। আর এখানে প্রয়োগের 3 আর উচ্চতর দক্ষতার 1, এই 2টা প্রশ্নের উত্তর 1। আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। এখন এই যে 5টা প্রশ্নের উত্তর যে 1, আর এই যে নারী কবিতা অবলম্বনে নারীদের প্রতি শ্রদ্ধা ও মর্যাদার দিকটি তুলে ধরো। কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটি নারী এবং পুরুষের সমতার কথা এখানে উঠে এসেছে। কবি নারী এবং পুরুষকে সমান চোখে দেখেছেন এবং তাদের সম অধিকারের কথাই কবিতায় বলেছেন। সভ্যতা বিনির্মাণে নারী ও পুরুষ উভয়েরই সমান ভূমিকা রয়েছে। কবির মতে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি তার অর্ধেক পুরুষ করেছে, অর্ধেক করেছে নারী। একইভাবে বিশ্বে যা কিছু পাপ, তাপ, বেদনা, অশ্রুর ঘটনা সংঘটিত হয়েছে, প্রতি ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান ভূমিকা রয়েছে। সমাজে দেখা যায় ভিন্ন চিত্র। পুরুষ শাসিত সমাজে নারীর অবদানকে করা হয়েছে অস্বীকার। আবার যত দোষ অপরাধ তার দায়ভারও চাপিয়ে দেওয়া হয় নারীর উপরে। তাই সমাজে এই দৃষ্টিভঙ্গির সঙ্গে কবি একমত নন। তিনি সভ্যতার ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের সৃষ্টিতেই নারী পুরুষের সমান অংশীদারিত্বের বিষয়টি প্রত্যক্ষ করেছেন, এর পক্ষে উচ্চকিত হয়েছেন। শুধু তাই নয়, এই যে নারী পুরুষের সম অধিকারের কথা বলে কবি কিন্তু নারীদেরকে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার কাছাকাছি নিয়ে এসেছেন। নারীদের কথা যতদিন এই ঢাকা পড়েছিল, ততদিন যাদের কথা বলাই হয় না সমাজে, যাদের প্রয়োজন বা যাদের অধিকার বা যাদের অবদানের কথা স্মরণই করা হয় না, তাদের কিভাবে আমরা শ্রদ্ধা করব? কবি তাই পুরুষের পাশাপাশি নারীর যে ভূমিকা রয়েছে সমাজের প্রতিটি ক্ষেত্রে, সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন প্রত্যেকটা মানুষের, সমাজের এবং রাষ্ট্রের। এদিক থেকেই আমরা নারীদের প্রতি শ্রদ্ধা এবং মর্যাদার যে আসন, সেটিও পরিপক্কভাবে নারীকে সম্মানের সাথে ফিরিয়ে দিতে পারব। এবার আসো দ্বিতীয় প্রশ্ন, নারী পুরুষের সম অধিকারের চেতনার দিকটি তুলে ধরো। আর এখানে আছে নারী কবিতায় প্রকাশিত কবির সাম্যবাদী চেতনার, ওই সম অধিকার আর সাম্যবাদী চেতনায় কিন্তু একই। কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছেন। শুধু তাই নয়, নারীদের শ্রদ্ধা ও মর্যাদার দিকটিও তিনি তুলে ধরেছেন সসম্মানে।
সভ্যতার ইতিহাসে রচিত হয়েছে পুরুষের হাতেই। পুরুষ রচিত এই ইতিহাসে নারীর অবদানকে করা হয়েছে অস্বীকার। বিশ্বে বড় বড় যুদ্ধ, কত পুরুষ শহীদ হয়েছেন তার ইতিহাসে লিপিবদ্ধ হলেও নারীর পুত্র, স্বামী কিংবা ভাই হারানোর মর্মযাতনার কথা সেখানে লেখা হয়নি। বীরের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও বীরাঙ্গনার স্মৃতিস্তম্ভ চোখে পড়ে না। এই সভ্যতা পুরুষের বীরত্ব ও শৌর্য বীর্যের গাথায় বর্ণিত হয়েছে। নারীর ত্যাগ ও সাহসিকতার কথা উপেক্ষাতেই থেকে যায়। এ কারণে নারীর অধিকারের প্রতি উপেক্ষার বিরুদ্ধে কবি সোচ্চার হয়েছেন উক্ত কবিতায়। তিনি সভ্যতার বিশাল কর্মযজ্ঞে নারী পুরুষের সমান শ্রম ও ঘামকে প্রত্যক্ষ করেছেন। নারী অধিকারের ও মর্যাদার কথা সভ্যতার বিনির্মাণে তার অবদানের স্বীকৃতির পক্ষে মত তুলে ধরেছেন। কাজেই নারী এবং পুরুষের সমান অধিকার তিনি নিশ্চিত করার জন্য যথাযথভাবে তিনি সমাজ, পরিবার, রাষ্ট্র, সমাজের প্রতি ইঙ্গিত প্রকাশ করেছেন। এবার আমরা নমুনা সৃজনশীল পড়ব। নমুনা এই জন্য যে এগুলো হুবহু আসে না, আবার অনেক সময় কিন্তু চলেও আসে। তবে এই প্রশ্নের উত্তর থেকে তোমরা আরও একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্নের উত্তর লেখার সুযোগ পাবে, লেখার কৌশল অবলম্বন করতে শিখবে। মুক্তার ও মৌসুমী দুজনেই শ্রমিকের কাজ করে। সারাদিন কাজ করার পর মালিক তাদের বেতন দেয়, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। মুক্তার বেতন পায় 500 টাকা আর মৌসুমী বেতন পায় 300 টাকা। মুক্তার কিন্তু ছেলে। একই পরিমাণ কাজ করে কম টাকা বেতনের কথা বলতে গেলে মালিক তাকে জানিয়ে দেন নারী বলেই তার বেতন কম। আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে এরূপ বৈষম্য বিদ্যমান। পুরুষ শাসিত সমাজে নারীরা অধিকার বঞ্চিত। কথাটা কিন্তু একেবারেই সত্য, 16 আনাই সত্য। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তর দেখব। ক প্রশ্ন, নারী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সংকলিত মানে নেওয়া হয়েছে কোথা থেকে? কবির চোখে পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নেই কেন? কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতা একটি সাম্যবাদী কবিতা। কবি সাম্যবাদী মানসিকতার অধিকার থেকেই বলেছেন যে তার দৃষ্টিতে পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নেই। সাম্যবাদী কবি নারী পুরুষ উভয়কেই মানুষ হিসেবে দেখেছেন। তিনি বিশ্বাস করেন মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের অবদান সমান, তাই তিনি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেননি। গ উদ্দীপকের সাথে নারী কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর গ, উদ্দীপকের সাথে নারী কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। এই যেখানে আমরা একটি উদ্দীপক করলাম, এখন এই উদ্দীপকের সাথে নারী কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। উদ্দীপকের সাথে নারী কবিতার প্রকাশিত নারীদের বঞ্চনার দিকটি সাদৃশ্য রয়েছে। নারী কবিতায় কবি নারীদের অধিকারের পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি লক্ষ্য করেছেন নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সভ্যতার অগ্রগতি হলেও নারীরা তাদের অবদানের যথার্থ স্বীকৃতি পায়নি। পুরুষতান্ত্রিক সমাজে তারা তাদের প্রাপ্য সম্মান কখনোই পায় না। উদ্দীপকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের বঞ্চনার চিত্র উঠে এসেছে। এ কারণেই মুক্তার এবং মৌসুমীর দুজনের
শ্রমিক হিসেবে কাজ করলেও মৌসুমী মুক্তার চেয়ে কম বেতন পায়। শুধু তাই নয়, এ নিয়ে মালিকের সাথে কথা বলতে গেলে তিনি জানিয়ে দেন মৌসুমী নারী বলে তার বেতন কম। একইভাবে আলোচ্য নারী কবিতায় কবি নানা উদাহরণ টেনে নারীদের অধিকার বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেছেন। অর্থাৎ নারীদের বঞ্চনার চিত্র উপস্থাপনের সূত্রে উদ্দীপকের সাথে আলোচ্য কবিতার সাদৃশ্য রয়েছে। ঘয়ের প্রশ্ন, উদ্দীপকের ভাবনা নারী কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি, বিশ্লেষণ করো। এই যে উদ্দীপকের যে কথাটা, সেটা নারী কবিতা, সম্পূর্ণ নারী কবিতাকে তো তুলে আনতে পারেনি, সেটাই এখানে বলা হয়েছে প্রশ্নে। উদ্দীপকের ভাবনা নারী কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি, মন্তব্যটি কিন্তু যথার্থ, মানে সঠিক। নারী কবিতায় কবি নারী সমাজের বঞ্চনার চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি মনে করেন মানব সভ্যতার উন্নয়নে নারী ও পুরুষের ভূমিকা সমান হলেও নারীর এত যথাযথ স্বীকৃতি নারীরা কখনোই পায়নি। সমাজ সচেতন কবি তাই তাদের অধিকারের পক্ষে তার লেখনী তুলে ধরেছেন। উদ্দীপকে লেখক একটি ঘটনার দেখিয়েছেন, সমাজে বিরাজমান নারী পুরুষ ভেদ বৈষম্যের দিকটি উন্মোচন করেছেন। এখানে পুরুষতান্ত্রিক সমাজে বৈষম্যমূলক মানসিকতার কারণেই উদ্দীপকের মৌসুমী সমান পরিশ্রম করার পরও কম বেতন পায়। এর মধ্য দিয়ে মূলত আমাদের সমাজে নারীর প্রতি নেতিবাচক মনোভাব পোষণের দিকটি ফুটে উঠেছে। নারী কবিতায় কবি সুদীর্ঘকাল ধরে নারীদের উপর চলমান বঞ্চনার যে চিত্র, সেটা তুলে ধরেছেন। উদ্দীপকের ঘটনার মধ্য দিয়েও এদিক উঠে এসেছে। তবে এটিই এই কবিতার একমাত্র দিক না। এই যে নারী বেতন কম পেল, সেটাই কিন্তু একমাত্র দিক না। কেননা আলোচ্য কবিতাটিতে এছাড়াও কবি নারীদের বঞ্চনার কারণ তুলে ধরেছেন। পাশাপাশি কবিতাটিতে তিনি এমন বঞ্চনার অবসান কামনা করেছেন এবং নারীদের অধিকারের পক্ষে বক্তব্য রেখেছেন। নারীরা কিভাবে তাদের সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, তাদের হৃদয় দিয়ে সমাজের পুরুষদের এগিয়ে দিয়েছেন বিভিন্ন উন্নয়নমুখী, কল্যাণমুখী কাজের জন্য, সে কথাও কিন্তু কবি কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। উদ্দীপকে এসব বিষয় সেভাবে উঠে আসেনি। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, যে উদ্দীপকের ভাবনা নারী কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি, এটা যথার্থই সঠিক। নমুনা সৃজনশীল প্রশ্ন 2। আগে আমরা উদ্দীপকটি পড়ে নিব। সরকারি অফিসে 4র্থ শ্রেণীর কর্মচারী রহমত আলী, তার স্ত্রী হাবিবা একটি হাসপাতালে আয়ার কাজ করে। অফিস থেকে ফিরে রহমত আলীর স্ত্রীর জন্য এটা সেটা কেনে। তাদের রোজগারের একটা অংশ জমিয়ে শহরে কেনা এক টুকরো জমিতে বাড়ি বানিয়ে সে বাড়ির নাম দেয় হাবিবা ভিলা। হাবিবাও স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভুল করে না। এখানে একটি স্বামী স্ত্রী সম প্রচেষ্টায় সুন্দর একটি সংসারের কথা আমরা পাই নমুনায়। আসো এবার আমরা প্রশ্নগুলো দেখি এবং উত্তর আলোচনা করি। প্রশ্ন নম্বর ক, ডঙ্কা শব্দের অর্থ কি? ডঙ্কা শব্দের অর্থ হচ্ছে জয় ঢাক, বিজয়ের পর যে ঢাক ঢোল বাজানো হয় সেটা। নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা করো। সভ্যতার অগ্রযাত্রায় নারীদের ভূমিকার কথা চিন্তা করে নারীকে বিজয় লক্ষ্মী বলেছেন কবি। সভ্যতার অগ্রযাত্রায় নারীদের ভূমিকা মোটেও কম নয়। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রেখেছে। সাহস দিয়ে, সেবা দিয়ে, শক্তি দিয়ে পুরুষের জয়কে ত্বরান্বিত করেছে নারী। তাদের এমন ভূমিকাকে গুরুত্ব দিতেই আলোচ্য কবিতায় নারীকে বিজয় লক্ষ্মী বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন, নারী কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো।
মানে এই কবিতাটার সাথে এই উদ্দীপকের মিল কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। নারীকে সমমর্যাদা দানের দিক থেকে উদ্দীপকটি নারী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। এখানেও নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, কবিতায়ও মর্যাদা দেওয়া হয়েছে। নারী কবিতায় সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নরনারী উভয়কে মানুষ হিসেবে বিবেচনা করেছেন। নারী পুরুষ উভয়কেই সমানভাবে মর্যাদা দিয়েছেন। কবিতায় তিনি নারীর অবদানকে অবনত মস্তকে স্বীকার করেছেন। উদ্দীপকে চতুর্থ শ্রেণীর কর্মচারী রহমত আলীর স্ত্রী হাবিবাকে সে সাধ্যমতো দুধ ডিম ফলমূল কিনে খাওয়ায়। কষ্টের রোজগারের টাকা দিয়ে শহরে বাড়ি বানিয়ে নাম দিয়েছে হাবিবা ভিলা। স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা মূলত নারী জাতির প্রতি তার ইতিবাচক মনোভাবই তুলে ধরে। আলোচ্য কবিতায় কবিও সমাজে এমন মানুষ কামনা করেন যারা নারীকে তুচ্ছ জ্ঞান না করে সম্মান জানাবে, কারণ পুরুষের প্রতিটি বিজয়ে নারী শক্তি ও সাহস জুগিয়েছে। আলোচ্য কবিতায় নারীকে মর্যাদা দানের দিক থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে নারী কবিতার একটি বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, সম্পূর্ণটা নয়, যথার্থতা বিচার করো। উদ্দীপকে নারী কবিতায় বর্ণিত নারীকে সম্মান ও মর্যাদা দানের দিকটির প্রতি ইঙ্গিত থাকলেও কবিতার সামগ্রিক ভাব এখানে নেই, সেটা অনুপস্থিত। নারী কবিতায় কবি সাম্যবাদী মনোভাবাপন্ন। নরনারীর সাথে সাম্য কামনা করেছেন নরনারীর মাঝে তিনি। এককালে নারী পুরুষের পৃথক মর্যাদা ছিল। নারীরা কামনা করেছেন নারীরা দাসী হিসেবে বিবেচিত হতো সেই সময়। কবির মতে সে যুগ এখন আর নেই। কবি নারীদের জয়গান করে তাদের জাগরণ কামনা করেছেন। আর উদ্দীপকে রহমত আলী তার স্ত্রী হাবিবার জন্য অল্প উপার্জন থেকে সাধ্যমতো জিনিস কেনে কষ্টের রোজগারে বানানো বাড়ির নামকরণ করে স্ত্রীর নামে। সে তার স্ত্রীর চাকরি করা নিয়েও কোনো বাধার সৃষ্টি করে না। স্ত্রীকে এমন মর্যাদা ও সম্মানের মধ্য দিয়ে রহমত আলীর যে মনোভাবটি ফুটে উঠেছে তেমনটাই কামনা করেন আলোচ্য কবিতায় কবিও। তবে আলোচ্য কবিতায় ভাবের ব্যাপ্তি উদ্দীপকের তুলনায় আরও অনেক বেশি। নারী কবিতায় কবি জগতে নরনারীর সমান অধিকারে বিশ্বাসী। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে নারীর এই অবদানকে অধিকাংশ ক্ষেত্রেই অবমূল্যায়ন করা হয়েছে। নারীর প্রতি অবিচার করা হয়েছে, কিন্তু এখন সম অধিকারের দিন এসেছে, তাই নারীর অধিকারকে আর ক্ষুণ্ণ করা চলে না। কবি সমাজে নারীর জাগরণ কামনা করেছেন। একদিকে উদ্দীপকে ক্ষুদ্র পরিসরে উঠে এসেছে ব্যক্তি পর্যায়ে নারীকে মর্যাদা দানের দিকটি। আলোচ্য কবিতায় ভাবের বিস্তৃতির তুলনায় একে খুব সামান্যই বলা চলে। সে বিবেচনায় আমরা বলতে পারি যে উদ্দীপকে নারী কবিতার একটি বিশেষ দিক একটা বিশেষ দিক ইঙ্গিত রয়েছে, সম্পূর্ণ দিকটা নয়। মন্তব্যটি যথার্থই। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।